নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হলো গরমকালের পক্ষে খুবই উপকারী পাঁচমেশালি সবজি। তাহলে চলুন দেখে নেই আমি রান্নাটা কিভাবে করছি। বন্ধুরা, একটাই অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অতি অবশ্যই দেখবেন। তাহলে রান্নাটা এবার শুরু করুন। পাঁচমেশালি সবজি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা। এছাড়াও আপনারা মিষ্টি আলু, ডাঁটা, পটল এগুলো নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বড়ি আর ফোড়নের জন্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে এবার এটাকে আমি গরম হতে দেব। গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে। এখানে আমি বড়িটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ মিশিয়ে। এবার এগুলোকেও আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক একদম এই রকম। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই কুমড়োটাও লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর আমি লাল লাল করে কুমড়োগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। কুমড়োটা তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বেগুন। বেগুনটাকেও আমি ওই একইভাবে সুন্দর করে ভেজে নেব। তবে এক্ষেত্রে কিন্তু খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু বেগুন একদম গলে যেতে পারে। দেখুন সুন্দর করে আমি বেগুনটা ভেজে নিয়েছি। এই পর্যায়েতেই কিন্তু আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে আমি এর মধ্যেই দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার আমি টমেটোটার উপরে দিয়ে দেব একটু নুন, যাতে টমেটোটা খুব সুন্দর করে গলে যায়। দিয়ে এটা আমি একটু ভালো করে নেড়ে দেব। এবার আমি এর উপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব। মশলাটাকে আমি খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো জল। এই জলটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটতে দেব, মোটামুটি 10 মিনিট মতন। দেখুন জলটা আমি এর মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ মতো ফুটতে দেব, তাতে বড়ির স্বাদ ঝোলের মধ্যে খুব সুন্দর করে চলে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। হলুদটা দিয়েও আমি নেড়ে নেব। দেখুন ঝোলটা সুন্দর করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে, আগে থেকে কেটে রাখা ঝিঙে। বন্ধুরা, আমি কিন্তু ঝিঙেটা ভেজে নিইনি। ভেজে নিলে ঝিঙেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গলে যেতে পারে, সেই জন্য আমি ঝিঙেটা পরেই দিলাম। ঝিঙেটা দেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। দেখুন ঝোলটা কত সুন্দর করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয়।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, চিনি এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে পাঁচমেশালি সবজি, যা গরমকালের পক্ষে একদম পারফেক্ট। এটা খেলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। ধনেপাতার গন্ধটা কিন্তু সবজির মধ্যে খুব ভালো লাগে। তাহলে তৈরি হয়ে গেল মশলাপাতি ছাড়া খুব অল্প উপকরণে পাঁচমেশালি সবজি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।